Hello everyone, welcome back to another mini vlog and welcome back to my channel myself Kasturi। আজ আমি তোমাদের সাথে সন্ধ্যের পর থেকে মিনি ভ্লগটা স্টার্ট করছি। আর স্টার্ট করবার একটাই কারণ, সন্ধ্যের পর থেকে আমি সময়টা কেমন কাটাই বাড়িতে সেটাই আজকে মিনি ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে বিকেলবেলা একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম। আসলে বিকেলবেলা আমার ভীষণ ভালো লাগে ছাদে থাকতে। তাই অনেকটা সময় এখানেই অনেকক্ষণ বসে থাকি, ভিডিও বানাই, ভিডিও এডিট করি, এইসব কাজ করি। খানিকক্ষণ হাঁটাচলা করি, একটু ব্যায়াম চাইলে করি। কিন্তু আজকে আর সেরকম কিছু ব্যায়াম করতে ইচ্ছা করছিল না। তারপর নিচে নেমে চলে এসেছি। আর নিচে নেমে আসার পর ঘরটা একটু গুছিয়ে নিলাম, সাথে জানলাগুলো একটু খুলে নিলাম। দেখতেই পাচ্ছ জানলাগুলো কিরমভাবে খোলা ছিল। তো সেগুলো একটু ভালো মতো করে খুলে নিলাম, যাতে সন্ধ্যের পর থেকে একটু হাওয়া ছাড়ছিল আজকে। তাই জন্য যাতে ঘরটা একটু ঠান্ডা হয় তাই জন্য। খানিকক্ষণ জানলার সামনে বসে থাকার পর এখন রান্নাঘরে চলে এসেছি ম্যাগি বানাবো বলে। সন্ধ্যেবেলা বাইরের খাবার খেতে ভীষণই ইচ্ছা করে, কিন্তু আজকে আর বাইরে বেরোলাম না, বাড়িতেই ম্যাগি বানিয়ে নিয়েছি। এই ফুটন্ত ম্যাগি খেতেই ভালো লাগে, কারণ কি মা আজকে বলেছে আমাকে ম্যাগি বানিয়ে দেবে না, তাই কোনো রকমের জল দিয়ে ম্যাগিটা ফুটিয়ে খেয়ে নেব। তো ম্যাগিও আমার হয়ে গেছে করা, এবার প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। বাড়িতে যখন কোনো কিছু খাবার থাকে না, ম্যাগি একমাত্র আমার ভরসা। কারণ কি সেটাই আমি একমাত্র ভালো মতো করে বানাতে পারি। ম্যাগিটা বানানো হয়ে গেছে, এখন একটু টিভি দেখছি আর ম্যাগিটা খাচ্ছিলাম। আসলে ম্যাগি না যখন তখন আমাকে যদি দিয়ে দেয় আমি খেয়ে নেবো। এতটাই আমার ভালো লাগে ম্যাগি খেতে। তারপর ঘরে চলে এসেছি, ল্যাপটপে কিছু কাজ ছিল। তো সেগুলোই এখন করব বসে, বসে। ল্যাপটপে কাজ বলতে গেলে পড়াশোনা রিলেটেড একটা কাজ ছিল, সেটাই এখন বসে, বসে করছি। আর অনেকদিন ধরে আমার ল্যাপটপটা খোলা হচ্ছিল না বলে আজকে ভাবলাম বসে, বসে ওই কাজটা করা যাক। আর কিছু নোট ডাউন করবার ছিল, সেগুলো নোট ডাউন করে নিয়েছি। কাজটা সেরে ফেলবার পর আবারও ছাদে চলে গেছিলাম। আসলে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ঘরে আর বসে থাকতে ইচ্ছা করছিল না। ওয়েদারটা না আজকে ভীষণ ঠান্ডা, ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছিল। তাই অনেকক্ষণ ছাদে একা, একা ঘুরে বেড়াচ্ছিলাম, সাথে গানও শুনছিলাম। আসলে কি বলতো, একা, একা ছাদে রাত্রিবেলায় সময় কাটানোটা একদম অন্য রকমের লাগে। অনেকক্ষণ হাওয়া খাওয়ার পর নিচে নেমে পড়েছিলাম, আর তার কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টি পড়ছিল। তখন আমি ভাবলাম আরেকটু যদি পরে নামতাম ভালো হতো, একটু বৃষ্টিতে ভিজতে পারতাম। তো যাই হোক, এখন আমি বারান্দায় বসে, বসে বৃষ্টির ওয়েদারটা এনজয় করলাম। তারপর মা রাতে ডিনার দিয়ে দিয়েছিল। রাতের ডিনারে চিকেন স্টু আর একটা রুটি খেয়েছিলাম। তারপরেই একটুখানি ফ্রেশ হতে ইচ্ছা করলো। আসলে রাত্রিবেলা গা ধুয়েই শুই। তো ফ্রেশ হয়ে নেওয়ার পর এখন একটু স্কিন কেয়ার করে নেব। স্কিন কেয়ারের সবার প্রথমে আমি আগে চুলটা কম করে নিচ্ছি। আমার চুলটা এতটাই বড় যে আমার ভীষণ ল্যাদ লাগে চুলটা কম করতে, কিন্তু কিছু করবার নেই। চুলটা কম করে নিয়েছি ভালো মতো করে। আমি এই হেয়ার ব্রাশটা ইউজ করি চুল কম করাবার সময়। হেয়ার ব্রাশটা না ভীষণ ভালো। চুল ওঠেও খুব কম আর খুব তাড়াতাড়ি চুলের জটটাও ছাড়িয়ে দেয়। চুলটা আঁচড়ে নেওয়ার পর আমি না একটা হাই বান বানিয়ে নিয়েছি। এখানে মা ছিল বলে মায়ের সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। আর এদিকে আমি আমার স্কিন কেয়ার করছিলাম। মা তো শুধু দেখে যে আমি স্টেপ বাই স্টেপ কি স্কিন কেয়ার করি। মা বলে, "তুই পারিসও বটে, তোর কাছে সময়ও আছে।" আমার কাছে রাত্তিরে যদি একটু নিজেকে প্যাম্পারিং না করি না, আমার নিজের একদম ভালো লাগে না। তো আমি এখানে 3 স্টেপ স্কিন কেয়ার করছি। সবার প্রথমেই মুখে ফেস সিরাম এপ্লাই করছি। আর এই ফেস সিরামটা কিন্তু ভিটামিন সি ফেস সিরাম। তারপর নাইট ক্রিম এপ্লাই করছি। নাইট ক্রিমের জন্য এখানে ডামডকের নাইট ক্রিম ইউজ করছি। আমি মাঝে, মাঝে স্কিন কেয়ারটা চেঞ্জও করি। প্রায় দিন একই স্কিন কেয়ার করি না। কারণ কি আমার ভীষণ বোরিং ফিল হয়। তারপর আমি এখানে নিভিয়ার একটা লিপ বাম ইউজ করছি। ব্যাস আমার এখানে স্কিন কেয়ার করা কমপ্লিট হয়ে গেল। ঘরের লাইটটা নিভিয়ে দিয়ে বারান্দায় বসে, বসে YouTube এ একটা স্যাড লাভ স্টোরি শুনছিলাম। বলতে পারো আমি গোটা দিনে YouTube এ প্রচুর সময় কাটাই। কারণ কি YouTube হচ্ছে আমার একটা এমন জায়গা যেখানে আমি অনেক কিছু শিখতে পারি। তারপর এই আর কি, রাতে এখন ঘুমাতে চলে এসেছি। আজকে মিনি ভ্লগটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।